আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব রোগ ব্যাধি নিরাময়ের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি হাদিস থেকে একটা দোয়া, যে দোয়াটা পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা রোগ ব্যাধি নিরাময় করেন, এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি রোগীর মাথার উপর হাত রেখে সূরা হাশরের শেষ রুকু তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রোগ আরোগ্য, আল্লাহ তাআলার রহমে তার রোগ আরোগ্য হয়ে যাবে। সূরা ফাতিহা লিখে বৃষ্টির পানি দ্বারা ধৌত করে রোগীর মুখমণ্ডলে হাতে মালিশ করলে এবং অল্প অল্প করে কয়েকদিন পান করলে আল্লাহর রহমে রোগ আরোগ্য হয়। এবং পানি পান করার সময় রোগী নিম্নবর্ণিত দোয়াটা পড়বে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইশফি আনতা শাফি ওয়াকফি আনতাল কাফি ওয়া আফি আনতাল মাআফি। এটা হাদিসে বর্ণিত দোয়া। এই কয়েকটা নিয়ম সূরা ফাতিহা লিখে বৃষ্টির পানা দ্বারা ধৌত করে রোগীর মুখমণ্ডলে হাতে পায়ে মালিশ করবে এবং খাবে। লিখতে হবে অবশ্যই জাফরান কালি দিয়ে, নতবা এই কিতাবের মধ্যে শুধু শুধু লেখার কথা বর্ণিত হতো না। কাগজ কলমে লিখতে লাভ কি যদি এই কালিটা না ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রোগীর মাথার উপর হাত রেখে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর রহমের আরোগ্য লাভ হয়। অর্থাৎ আউযু বিল্লাহি সামিউল আলিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনারা সবাই পারেন এটা, আমি জানি। সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যার আমল, 70,000 ফেরেশতা দোয়া করে এই আমল করলে আল্লাহ তাআলা এই আমলে রোগ ব্যাধিও দূর করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।